তিন? না না না, এত চাল লাগবে না আজকে রান্নায়, একটু কম হলেও চলবে। তুমি সকাল সকাল চালের দানা গুনছো কেন? বাড়িতে এত টাকা থাকতেও তুমি এমন কেন করো বলো তো? এটাই তো বুদ্ধিমানের কাজ মালতী, যে হিসেব রাখে না সে তো একদিন পথে বসে। তোমার এই হিসেবের চোটে আমার মাথায় ঘুরে যায় প্রতিদিন। এই এত বড় বাড়িতে থেকেও তুমি মোমবাতির টুকরো জ্বালাও, এটা কেউ বিশ্বাস করবে বলো তো? বিশ্বাস না করলেও ক্ষতি নেই, আমার হিসেবটা তো ঠিকই থাকছে। দেখো, এই টুকরোতেই তো কাজ চলে যাচ্ছে, পুরো মোমবাতি জ্বালানোর দরকারই বাকি। তুমি না থাকলে এই বাড়িতে মোমবাতি বিক্রেতাদেরই লোকসান হয়ে যেত। সেটাই তো, আমার মতো খদ্দের পেলে ওরাই বরং বিপদে পড়ে যেত, বেশি বিক্রি না হলে তো ওদেরই ক্ষতি। এটা আবার কি করেছো? বাতিটা এত মৃদু জ্বলছে কেন? ওটা একটা ডিমার লাগিয়েছি নিজের হাতে, কম আলোতেও তো কাজ চলে, বিদ্যুৎ বিলও কমে যায়। বুদ্ধিটা মন্দ না বলো? আজকের সকালটাই আমার মাথা ধরিয়ে দিল তুমি। বংশীদা, এই বেগুনের দাম কত নিচ্ছ গো? 5 টাকা কেজি গোপালদা, টেটকা। 5 টাকা? এত দাম তো গতবার ছিল না, 3 টাকায় দাও তো। বাবা, গোপালদা প্রতিবারই তো আপনি এই কথা বলেন, গতবারই দাম কম ছিল। বাজারের দাম তো বাড়ে কমে, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক ঠিক আছে, কিন্তু আমার পকেটের জন্য একটু অস্বাভাবিক, দয়া করে দাও না গো। এই গোপালদা, এই 3 টাকা তো আমার নিজেরই কেনা পড়ে। আপনি তো এমনিতে বড় লোক মানুষ, এই সামান্য 2 টাকার জন্য দরদাম করছেন, ভালো লাগে না। বড়লোক হয়েছি বলি তো এত সাবধানে টাকা খরচ করি বংশী। ঠিক ঠিক আছে গোপালদা, 4 টাকা দিয়ে দিলাম, এর বেশি কিন্তু কমাতে পারবো না, জান। 3.5 টাকা করলে হয় না? আচ্ছা থাক, 4ই দাও তাহলে, তোমার মুখ চেয়েই নিলাম। এই কুমড়োটা তো একটু হালকা মনে হচ্ছে, ওজনে কম দিচ্ছ না তো? এই, গোপালদা, এই দাঁড়ি পাল্লা নিবেই তো দিচ্ছি, দেখুন না চাইলে আপনি বসে পড়ুন না, তাহলে দাঁড়ি পাল্লায় ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত চড়তে হবে না, এটাই নিলাম তাহলে। তবে দাম একটু কমাও তো, পুরনো খদ্দের বলে কথা। হে গোপালদা, আপনার সাথে দরদাম করতে করতে আমারই তো দোকান বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আরে না না, তুমি তো দিব্যি লাভ করছো, শুধু আমার সাথে একটু বেশি কথা বলতে হয়, এই যা। গোপালদা, শুধু চোখেই মানে চেকেই চলে যাচ্ছেন, চুয়ে কিছু নেবেন না গোপালদা? হ্যাঁ, আজকে না দাদা, শুধু দেখছিলাম মিষ্টিটা মানে টাটকা কিনা, কালকে আসবো তখন কিনবো, হ্যাঁ। এই, আপনি প্রতিদিনই এসে চেকে চলে যান, দাম ফাম দেন না গোপালদা। একদিন তো কিনেও দেখতে পারেন। হ্যাঁ, ইয়ে করতে বসে আছি আমি, এই কাল কাল করে, কাল যে কবে আসবে জানি না। কিছু বললে নাকি দাদা? না না, কিছু না গোপালদা, ভালো থাকবেন। হ্যাঁ, বলার সাহস নেই। আজকে বেশ ভালোই সাশ্রয় হলো, এই 2 টাকা এখানে, 1 টাকা ওখানে, সব মিলিয়ে তো বেশ কিছু বাঁচলো। এইটুকু সবজি এনেছো? কম জিনিসে বেশি সাশ্রয় মালতী, বেশি জিনিস কিনলে তো বেশি খরচ, তাই না? আমি বুদ্ধি করে কম কিনি। এই যুক্তিটা তুমি প্রতিদিনই দাও। একদিন তো বলবে বাড়িতে খাবারই লাগবে না, শুধু ফানি খেলেই চলবে। সেটা একটু বেশি হয়ে যাবে, তবে তোমার কথায় যুক্তি আছে মালতী। তুমি তো এই বাড়ির সবচেয়ে বড় ধনী মানুষ গো। এমন কেন করো গোপাল? মানুষ কি বলে জানো? কি বলে আবার? যারা টাকা বাঁচাতে জানে না তারাই তো আমাকে নিয়ে কথা বলে। সত্যি তুমি বড় বেশি কিপটেমি করো। গতকাল পাশের বাড়ির মেয়ের বিয়েতেও তুমি সবচেয়ে কম দামের উপহার দিলে, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। উপহার তো মনের ভালোবাসা দেখানোর জিনিস, দাম দিয়ে ভালোবাসা মাপা যায় নাকি? আমি তো ছোট হলেও মন থেকেই দিয়েছিলাম। মন থেকে দিলে অন্তত মানুষের সামনে অত ছোট প্যাকেট নিয়ে যেতে না, লজ্জায় পড়তে হতো না আমাকে। ঠিক আছে, পরের বার একটু বড় প্যাকেটে ছোট জিনিস দেবো, সবাই খুশি থাকবে। এটাই তো তোমার সমস্যা, বাইরের চেহারা বদলাও, ভেতরের জিনিস বদলাও না। আরে না না, এটা তো শুধু একটা উদাহরণ দিলাম, তুমি একটু বেশি সিরিয়াস হচ্ছ ব্যাপারটা নিয়ে। সেটা বুঝি, কিন্তু প্রতিটা কাজে এত হিসেব করলে জীবনটা আনন্দহীন হয়ে যায়। কখনো কখনো একটু খোলা মনে খরচ করলে তো ক্ষতি নেই। দেখি, চেষ্টা করবো একটু বদলাতে। তোমার সঙ্গে তর্ক করে লাভ নেই, যাও হাত মুখ ধুয়ে নাও, খেতে দিচ্ছি। শোনো, একটা কথা বলার ছিল। আগামী পরশু আমার বাবা মা বাড়িতে আসছেন কয়েকদিনের জন্য। কি বলছো, হঠাৎ আসবেন কেন? কোনো উপলক্ষ আছে নাকি? উপলক্ষ কি লাগবে, মেয়ের বাড়িতে আসতে পারে না?
না না তা নয়, কিন্তু হঠাৎ করে তো মানে থাকা খাওয়ার খরচ তো বেড়ে যাবে। কদিন থাকবেন? গোপাল, নিজে শ্বশুর শাশুড়ি আসছে আর তুমি খরচের হিসাব করছো, এটা কি ঠিক কথা? আরে না না, খুশি তো হয়েছি, শুধু একটু ভাবছিলাম ঘরে কি কি আছে, কি কি আনতে হবে সেসব। তুমি আবার ওদের সামনে কোন তো কিপটিমি দেখিও না। না না, আমি খুব ভালো ব্যবহার করব। দেখো, শ্বশুরমশাই শাশুড়ি মা আসছেন বলে কথা, তাদের জন্য আমি সবচেয়ে ভালো ব্যবস্থায় রাখবো যতটা সম্ভব। যতটা সম্ভব মানে? পুরোপুরি ভালো ব্যবস্থা বলো। যতটা সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, পুরোপুরি ভালো ব্যবস্থাই করব, এই কথাই বলতে চেয়েছিলাম। সত্যি বলছো তো? একদম সত্যি। যদি বাজার থেকে ছোট মাছ আনি তাহলে হয়তো খরচ সামলানো যাবে। শ্বশুরমশাইকে তো আর বলা যাবে না যে বাজেট কম। কেমন আছো বাবাজি? ব্যবসাপাতি কেমন চলছে? খুব ভালো বাবা, আসুন আসুন, আপনাদের আশাতে বাড়িটা যেন আলো হয়ে গেল। আর তোমার ব্যবসা যে দিন দিন বাড়ছে বাবাজি, ভালো লাগলো শুনে। হ্যাঁ হ্যাঁ বাবা, তবে খরচও তো বাড়ছে সমান তালে, ব্যবসা করাটা সহজ কথা না। মেয়েটাকে দেখতে না পেয়ে আর থাকতে পারলাম না গো জামাই। ভালোই করেছেন মা, আসুন ভেতরে বসুন। এই ব্যাগ দুটো তো বেশ ভারী মনে হচ্ছে, ভালো জিনিস নিয়ে এসেছেন হয়তো। তোমাদের জন্য কিছু মিষ্টি আর ফলমূল এনেছি। বাহ, এত কিছু আনবার কি দরকার ছিল? তবে যখন এনেছেন ফেলে দেওয়া তো ঠিক হবে না, ভেতরেই রেখে দিই। বাবাজি, এত অল্প আয়োজন, তোমার তো এত বড় ব্যবসা, এত টাকা পয়সা। না না বাবা, আসলে ডাক্তার বলেছে বেশি তেল মশলা খাওয়া ভালো না, তাই একটু হালকা খাবার রেখেছি। শরীরের যত্নই তো আসল কথা। এই ছোট্ট মাছের টুকরোতে আর কার শরীরের যত্ন হয়? খান খান, আরও আছে রান্নাঘরে, লজ্জা পাবেন না। মারে, এই মানুষটাকে নিয়ে তুই কিভাবে সংসার করিস বলতো? এত টাকা থাকতেও কিপটেমি। আমিও তো বুঝি না মা, যা বলি তাতেই যুক্তি দিয়ে নিজেকে ঠিক প্রমাণ করে। কিছুতেই বদলাতে পারছি না ওকে। বিয়ের আগে তো এমন ছিল না, বিয়ের পর থেকেই যেন আরো বেশি হয়ে গেছে মা। ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর হিসেবও যেন আরো করা হয়ে গেছে। একটা বুদ্ধি মাথায় এসেছে, যদি আমরা ওর সামনে থেকে ওকে খুব উদার দানশীল মানুষ বলে প্রশংসা করি, সবার সামনে বলি গোপাল তো সবচেয়ে উদার মানুষ, তাহলে হয়তো লজ্জায় পড়ে নিজেই বদলে যাবে। মানুষ প্রশংসা পেলে সেটার যোগ্য হতে চেষ্টা করে। বাহ, দারুণ বুদ্ধি তো। আমরা গ্রামের লোকজনের সামনে ওকে উদার বলে বলে বলবো, তখনও লজ্জায় একটু হলেও বদলাবে। এটা তো মনস্তাত্ত্বিক একটা কৌশল বাবা, শুনতে তো বেশ যুক্তিসঙ্গত লাগছে। আমি বহু বছর স্কুলে পড়িয়েছি মা, বাচ্চাদের নিয়ে কাজ করতে করতে এসব কৌশল শিখেছি। কাজ হবে তো? ও তো আবার নতুন কোনো যুক্তি খুঁজে বের করবে। চেষ্টা করে দেখতে ক্ষতি কি, কালকে থেকে শুরু করি। জানো তো, আমার জামাই গোপাল খুব উদার মানুষ। গরিব দুঃখীদের সব সময় সাহায্য করে, টাকা পয়সা নিয়ে কখনো মাথা ঘামায় না। তাই নাকি? বেশ ভালো তো, তাহলে তো ওনার কাছেই যাওয়া উচিত। আমার মেয়ের বিয়ের জন্য একটু সাহায্য দরকার ছিল। ও তা তো নিশ্চয়ই করবে, তবে এখন একটু ব্যস্ত আছে তো, পরে কথা বলে দেখো। মা এসব কি বলছেন? লোকে যদি সত্যি ভেবে নেয় তাহলে তো সবাই এসে হাত পাতবে আমার কাছে। কেন বাবা, তুমি তো সত্যিই উদার, তাই জন্যই তো বললাম। না না, আমি তেমন কিছু না, একদম সাধারণ মানুষ, এসব কথা আর বলবেন না। ঠিক আছে বাবা, আর বলবো না। আজকে থেকে বাজারে কম যাব, আর যা কিনবো লুকিয়ে কিনবো। মানুষ যদি ভুল বুঝে টাকা চাইতে আসে তাহলে তো সর্বনাশ। এ তো উল্টো ফল হয়ে গেল মা। তুমি প্রশংসা করলেও আরো বেশি কিপটেমি শুরু করে দিল। তুমি এত ভয় পাচ্ছ কেন? মা তো শুধু ভালো কথাই বলেছে। তুমি আসলে বদলাবে না কোনোদিনও, তাই না? বদলাবো কেন? আমি তো ঠিকই আছি, সবাই শুধু শুধু ভুল বোঝে আমাকে। মায়ের বুদ্ধিটা তো একদম উল্টো ফল দিল। এখন তো আরো সাবধান হয়ে যাবে। মন খারাপ করিস না, একটা বুদ্ধি না হলে আরেকটা আছে, আমরা হাল ছাড়বই না। গোপালদা, এদিকে আসুন তো, গ্রামের পুজোর জন্য চাঁদা তুলছি, সবাই যে যা পাচ্ছে দিচ্ছে। ও পুজোর চাঁদা? হ্যাঁ, খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। ভালো তো। কত করে দিচ্ছে সবাই? কেউ 50, 100, কেউ এইরকমই দিচ্ছে।
পুজোর ব্যাপারে তো কার্পণ্য করা ঠিক হবে না, তবে হিসেব করে দিতে হয়, বুঝলে হরিপদ, যেন সব ঠিকঠাকই থাকে। কি বলেছেন? তাহলে আপনিও দিয়ে দিন কিছু। দেবো তো বটেই, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। পকেটে ঠিক জায়গা মতো টাকা নেই আর কি, মানে এই কথাটা নতুন না, প্রতিবারই এমন কিছু একটা বলেন, ধরা পড়ে গেছি। আরে আজকে তো পকেটে খুচরো নেই, একদম বড় নোট আছে, শুধু ভাঙাতে পারবে? এই বড় নোট দিলি তো হয় দাদা, ভাঙানোর দরকার নেই। না না, তাহলে তো আমার হাতে কিছুই থাকবে না, আমি বরং কালকে এসে দিয়ে দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক ঠিক, তবে ভুলে যাবেন না কিন্তু, খাতায় আপনার নাম এখনো ফাঁকা। ভুলবো না রে বাবা, ভুলবো না, আমার স্মৃতিশক্তি খুব ভালো, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। যদি দিয়ে ভুলে যায়, হ্যাঁ দিতেই ভুলে যায়, স্মৃতিশক্তি ভালো হলো। হ্যাঁ কালকে দেবো বলে গেল, দেখো কালকেও কোনো না কোনো অজুহাত বের করে দেবো, গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, চিনি তোকে। এই লোকটার কিপটেমির কথা তো পুরো গ্রামেই বিখ্যাত, তুমি আমাকে শেখাবে ভাই? শোনো, ওর বাড়িতে নাকি এটা একটাই ছাতা, বৃষ্টি হলে বাড়ির সবাই পালা করে সেই ছাতার ব্যবহার করে। আরে সেই চালাও নাকি একটা পুরনো দুটো শিকা ভাঙা, তাও ফেলবে না বলে এখনো কাজ চলছে এবারে। এই লোকটাকে নিয়ে একটা বই লেখা যায়, হ্যাঁ, কিপটেমির 100 কাহিনী নাম দিয়ে। হ্যাঁ সবচেয়ে মজার কথা কি জানো, গত বছর গ্রামের বেলায় ও নাকি টিকিট না কেটে বেড়ার ফুটিতে উঁকি বেড়ে পুতুল নাচ দেখছিল। এত টাকা থাকতেও মানুষ এমন করে কিভাবে বলো তো? হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, তাও তো একটু আনন্দ করে বাঁচি। আচ্ছা হরিপদদা বলো তো, বৌদি কিভাবে সহ্য করেন এই মানুষটাকে? আমি হলে তো একদিনও পারতাম না। মেয়েরা সহ্য করবার শক্তি বেশি রাখে ভাই, আমাদের চেয়ে অনেক বেশি, তবে বৌদির কষ্টটা সত্যিই বোঝা যায়। টাকা তো ওর কাছে জমেই থাকে, খরচ তো করে না কোনোদিন, এমন টাকা রেখে লাভ কি বলো তো? তবে বৌদি মানুষটা কিন্তু বেশ ভালো, ওনার কপালটাই খারাপ, এমন একটা মানুষের সাথে পড়ে। হ্যাঁ প্রশংসার বুদ্ধিতে তো কাজ হলো না, উল্টে আরো কিপটে হয়ে গেল। এবার অন্য পথ ধরতে হবে। একটা কথা মাথায় এলো, আমাদের বিয়ের বার্ষিকী তো সামনেই, এই উপলক্ষে যদি এই বাড়িতে একটা বড় ভোজের আয়োজন করা যায়, তাহলে গোপাল সমাজের ভয়ে, আত্মীয় স্বজনের সামনে লজ্জার ভয়ে আর কিপটেমি করতে পারবে না। হ্যাঁ, এটাই তো ঠিক বুদ্ধি। মানুষ নিজের কিপটেমি করতে পারে ঘরে, কিন্তু বাইরের লোকের সামনে, বিশেষ করে শ্বশুর বাড়ির সামনে সহজে করতে পারবে না। সবার সামনে ও তো কিছুই বলতে পারবে না, নাও করতে পারবে না। আর যদি ও ছোট করে চেষ্টা করে করার, তাহলে আমি নিজে হাতে দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করব। এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। সামাজিক অনুষ্ঠান, লোকজন ডাকা হবে, খাওয়ানো হবে বড় করে। ও চাইলেও আপত্তি করতে পারবে না, কারণ সবাই জানবে ওটা ওদের বিয়ের বার্ষিকী উদযাপন। আর গ্রামের সবাইকে ডাকবো, যাতে ও লজ্জা হলেও ভালো আয়োজন করতে বাধ্য হয়। এবার দেখি কি করে অজুহাত বের করে ও। অজুহাত যাই দিক, এবার আমরা কোনো অজুহাত শুনবো না। বিয়ের বার্ষিকী তো প্রতি বছরই আসে না, একবার তো এমন বড় করে করাই যায়। এবার কোনো অজুহাত চলবে না, কালকে সকালেই ওকে জানিয়ে দেব। আর মালতী, তুই একদম নরম হবি না, এবার যা বলার স্পষ্ট বলবি। ঠিক আছে মা, এবার আমিও কোনো ছাড় দেব না, অনেক সহ্য করেছি, আর না। এই তো, এটাই তো আমার মেয়ে। শোনো, আমাদের বিয়ের বার্ষিকী উপলক্ষে আমরা এই বাড়িতে একটা বড় ভোজের আয়োজন করেছি, গ্রামের সবাইকে দাওয়াত দেব। সবাইকে? মানে পুরো গ্রাম? এত মানুষের খাওয়ানোর খরচ তো আকাশ ছোঁয়া হয়ে যাবে। বিবাহ বার্ষিকী পালন করবার কি আছে? আমাদের সম্মানের প্রশ্ন এটা গোপাল, আমার কোনো ইচ্ছে তো কখনো পূরণই হয় না, তুমি কি এটাও করতে চাও না? না না, তা নয়, শুধু এত মানুষ, এত খরচ। বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, তুমি শুধু ঠিক করো কিভাবে সবচেয়ে ভালোভাবে করবে। না, করছি না, শুধু একটু ছোট করে করলে হয় না? মানে ঘরোয়াভাবে, শুধু কাছের কয়েকজন। আমার বাবা মা যখন প্রথমে এই বাড়িতে এলো, তুমি ওদের সাথে কি ব্যবহার করছিলে ভুলে গেছো? এবার আর কোনো ছাড় নেই, বড় করেই হবে, আর তুমি হাসি মুখে সব করবে। শোনো শোনো, অন্তত কতজন লোক আসবে সেটাও তো বলে যাও, একটু হিসেব করতে পারতাম। পুরো গ্রাম সবাই আসবে, আর কোনো প্রশ্ন নয়। যদি সব জিনিস ভাড়ায় আনি আর খাবারও কম দামে ম্যানেজ করি, তাহলে হয়তো খরচটা একটু কমানো যাবে। চিন্তা কিসের, আমার মাথায় বুদ্ধির অভাব নেই, ঠিক একটা রাস্তা বের করে ফেলবো। বংশীদা, একটা কথা বলি, এই তো ভোজে জিনিসপত্র সব যদি একটু কম দামে দাও, তাহলে পরের বার তোমার দোকান থেকেই সব কিনবো, প্রতিশ্রুতি দিলাম।
হ্যাঁ, এত বড় ভোজ আর আপনি এখনো দরদাম করছেন, লোকে জানলে যে কি হবে? আপনি তো এমনিতেই আমার সবচেয়ে পুরনো খদ্দের, প্রতিশ্রুতি না দিলেও তো আপনি আমার কথাই মানে আমি তো আপনার কথাই শুনি। সেটাই তো বলছি, পুরনো সম্পর্কের খাতিরেই একটু ছাড় তো পাওয়া উচিত, তাই না? কেউ জানবে না, এটা আমাদের মধ্যেই থাকুক। তুমি শুধু মিষ্টিগুলো একটু ছোট সাইজের বানিয়ে দিও, লোকে বুঝবে না। হ্যাঁ, আপনার এই স্বভাব সত্যিই বদলাবে না গোপালদা। বদলানোর দরকারও কি বলো তো? আমি তো সন্তুষ্ট আমার নিজের পদ্ধতিতে। হ্যাঁ, সন্তুষ্ট আপনি একাই, বাকি তো সবাই আপনার এই পদ্ধতি নিয়ে হাসাহাসি করে। হ্যাঁ, কি শুনলাম এটা গোপাল? ছোট সাইজের মিষ্টি আমার মেয়ের বিয়ের বার্ষিকী উদযাপনে তুমি এমন করবে? না না মা, আমি তো শুধু মানে একটু হিসেব করছিলাম যাতে সবকিছু ঠিকঠাক পরিমাণে হয়। বংশী, সবচেয়ে বড় সাইজের মিষ্টি বানাবে, আর যা যা লাগে সব সেরা মানে বানাবে। টাকার কথা ভাবতে হবে না। ঠিক আছে দিদি, আপনি যা বলবেন। হ্যাঁ হ্যাঁ, সেরা মানেই তো, হ্যাঁ মাম্মা সেরা মানেরই তো লাগবে। ঠিকই বলেছিলাম মা, হ্যাঁ হ্যাঁ। আর শোনো, তোমাকে চোখে চোখে রাখবো আমি অনুষ্ঠানের দিন পর্যন্ত। এই মহিলা তো আমার থেকেও চতুর দেখছি। ভাগ্য ভালো যে উনি সব শুনে ফেলেননি, নইলে আরও কড়া কথা শুনতে হতো। গোপালদা, উনি তো ঠিক সময় এসে পড়েছিলেন বলেই মনে হচ্ছে। বংশীদা, তাহলে অন্তত ভাড়ার জিনিসগুলোতে একটু ছাড় দিও। ফুলদানি, চেয়ার, টেবিল ক্লথ এগুলোতে তো আর কেউ নজর দেবে না। ঠিক আছে গোপালদা, এগুলোতে একটু ছাড় দিতে পারি। আপনার এই খুঁজে খুঁজে বাঁচানোর অভ্যেসটা সত্যি অসাধারণ। এ কি দেখছি, গোপালদা এত বড় আয়োজন করেছে, বিশ্বাস হচ্ছে না। সত্যি তো, এত রকম পদ সাজসজ্জা সূর্যকে পশ্চিম উঠল নাকি? হ্যাঁ, চল তো আগে গিয়ে খেয়ে নি, পরে বিস্ময় প্রকাশ করা যাবে। বাবা, এমন সুযোগ আবার কবে আসবে কে জানে। খেয়ে নিয়ে গেছে চো। ঠিক আছে, দেরি করলে আর বদলে যাবে মানুষটা। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, দেখো তো, মাছ, মাংস, 5 রকম মিষ্টি, এত কিছু। গোপাল দেখি সত্যি বদলে গেলেন। বদলাক বা না বদলাক, আজকের খাওয়াটা তো উপভোগ করি আগে। বাবাজি, আজকের আয়োজন দেখে সত্যি মুগ্ধ হলাম। তুমি তো পারো, শুধু ইচ্ছাটাই ছিল না এতদিন। সব সময় কি আর কার্পণ্য করা যায় বাবা? জামাই, আজ সত্যি তোমাকে অন্যরকম লাগছে। আমার মনটা ভালো হয়ে গেল। আপনাদের খুশি দেখেই তো আমার সব কষ্ট সার্থক মনে হচ্ছে মা। আজ তো তুমি সত্যিই ভালো ব্যবহার করছো। আমি গর্বিত হলাম তোমায় দেখে। তোমার জন্য এটুকু তো করতে পারি মালতী। তোমার জন্য এটা সহজ ছিল না, কিন্তু তুমি করে দেখিয়েছো। এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সহজ তো একদমই ছিল না, তবে তোমার মুখের হাসিটা দেখে মনে হচ্ছে খরচটা বৃথা যায়নি। গোপালদা, আজ তো আপনি একদম অন্য মানুষ। আমাদের ভুল ভাঙিয়ে দিলেন একেবারে। মানুষ তো সময়ে সময়ে বদলাতেও পারে, তাই না হরিপদ? গোপালদা, পুজোর চাঁদাটাও তাহলে এবার দিয়ে দিন, যখন এত উদার হয়ে উঠেছেন। সে তো আলাদা ব্যাপার নিতাই, আজকের দিনটা তো আমার কাছে গুরুত্বপূর্ণ দিন, ওটা নিয়ে পরে কথা বলবো। বংশীদা, ভোজ শেষে যেসব ফুলদানি আর সাজসজ্জার জিনিস ভাড়া এনেছিলাম সেগুলো তো ফেরত দিতে হবে, তাই না? আর কালকে যে মিষ্টির হাঁড়িগুলো খালি হবে ওগুলো কিন্তু তোমার কাছে ফেরত যাবে, জানিয়ে রাখলাম। হ্যাঁ গোপালদা, আপনি আসলেই বদলাবেন না, তাই না? বদলে গেলে তো আমি গোপালই থাকবো না বংশীদা। তবে হ্যাঁ, আজকের দিনটার জন্য একটু বেশি খরচ করে ফেলেছি, এটা ঠিক। আপনার এই স্বভাব দেখেই তো গ্রামের মানুষ আপনাকে এত ভালোবাসি গোপালদা। একটু অন্যরকম বলি হয়তো। হ্যাঁ, আর শোনো, ওই বাড়তি চেয়ারগুলো যদি কালকে সকালেই নিয়ে যাও তাহলে ভাড়ার একটা দিনের টাকা বেঁচে যাবে, ঠিক আছে? ঠিক আছে গোপালদা, কালকে সকালেই লোক পাঠিয়ে দেব। আপনার হিসেবের কাছে আমিও হার মেনে গেলাম। এটাই তো আসল ব্যবসায়ীর বুদ্ধি বংশীদা। আরে খুশিও থাকা যায়, বাঁচাও যায়, দুটোই একসাথে। হ্যাঁ।